নমস্কার, আমি মৌসুমি। আর আপনাদের আমার চ্যানেল অগোছালো মৌসুমিতে স্বাগত। যে মিষ্টিটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটার সাথে হয়তো আপনারা কিছুজন পরিচিত, আবার অনেকেই পরিচিত নন। এই মিষ্টিটা বানানোর প্রসেসটা চলুন আজকে আপনাদের দেখাবো। এই মিষ্টিটার নাম হচ্ছে ছানা শীতল। এটা মূলত উড়িষ্যার একটা মিষ্টি, যেটা আমাদের উৎকল ব্রাহ্মণ পরিবারের খুব জনপ্রিয় একটা মিষ্টি। তো মিষ্টিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি চলুন বলে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম জল ঝরানো ছানা, আর তার সাথে আমি দিয়েছি 2 চামচ পরিমাণ সুজি, 2 চামচ চিনি, আর 1 পিঞ্চ মতো নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটুখানি নুন আপনারা দেন তাহলে অবশ্যই দেখবেন সেই মিষ্টির স্বাদটা খুবই ভালো হয়, সে পায়েসই হোক বা এই ছানা শীতল। তারপর হাতের সাহায্যে সব জিনিসগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। হাতের তালুটা আপনারা যদি ইউজ করেন দেখবেন ছানাটা খুব সহজেই ভালোভাবে মোলায়েম মতো হয়ে যাচ্ছে। যেহেতু সুজি আছে, সুজিটা আর ছানাটা যাতে পরস্পরের সাথে ভালো করে কম্বাইন্ড হয় সেটা আপনাদের দেখতে হবে। অন্ততপক্ষে 3-4 মিনিট এইভাবে একই রকমভাবে মেখে নেওয়ার পর আপনারা দেখবেন যে এটা খুব সুন্দরভাবে একটা মোলায়েম মতো হয়ে গেছে। ছোটবেলা থেকে আমরা অনেকবার এই মিষ্টিটা খেয়েছি, তাই এই মিষ্টিটার সাথে আমাদের একটা আলাদা আত্মিক যোগ রয়েছে। যেহেতু আমাদের পরিবার উৎকল ব্রাহ্মণ পরিবার, যারা তোমরা এই পরিবারভুক্ত তারা নিশ্চয়ই জানো যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টিটা উৎকল ব্রাহ্মণ পরিবারে হয়েই থাকে। আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই অঞ্চলে যারা থাকো তারা এই মিষ্টিটার সাথে নিজেদের রিলেট করতে পারবে। যখন দেখবে ভালো করে মাখানো হয়ে গেছে সেই সময় 2 চামচ পরিমাণ ঘি এটার সঙ্গে দিয়ে দাও। তারপর ঘিটা দিয়ে আমি আর বেশিক্ষণ নয়, ওই 30 সেকেন্ড কি 1 মিনিট মতো আবার পুরো ছানাটাকে ওই ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর এই মণ্ডটা অন্তত 15 মিনিটের জন্য ফেলে রেখে দাও, কারণ যেহেতু সুজি আছে এটা সুজিটা ফুলবে এবং এই মণ্ডটা দেখবে তারপরে একটু শক্ত হয়ে যাচ্ছে। তারপর নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো, তবে আমাদের সাধারণত এই শেপটাই হয়ে থাকে। এই হাতের সাহায্যে হাতে একটু প্রেস করবে যাতে কোনো ফাটা ফাটা দাগ না হয়, তাহলে মিষ্টিটা দেখতে ভালো হবে না। তারপর এই একই রকম ভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি গড়ে নেব। মিষ্টিটা গড়ে নেওয়ার পর আমি আরো 10 মিনিট ফেলে রেখে দিয়েছিলাম। মিষ্টিগুলো একটু ধৈর্য নিয়ে অবশ্যই করবে। আবার বলছি, গায়ে যেন ফাটা ফাটা দাগগুলো না থাকে। একটু হাতের তালুটা প্রেস করবে, তাহলে দেখবে খুব মোলায়েমভাবে খুব সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। এই মিষ্টিটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই মিষ্টিটার রসের জন্য কোনো একতার বা দুতার বিশিষ্ট কোনো রসের প্রয়োজন হয় না। এটার জন্য একদম পাতলা রসের একটা প্রয়োজন হয়। পাতলা রস দেওয়ার জন্য ভেতরে একদম রস ভর্তি হয়ে থাকে এবং খেতেও ভালো হয়। আমি চলো রস বানানোটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 লিটার মতো জল। 1 লিটার জলে আমি দিয়েছি 400 গ্রাম চিনি। তোমরা যেরকম পরিমাণ করবে সেই বুঝে চিনিটা অবশ্যই ইউজ করবে। তবে আবার বলছি, মিষ্টিটা কিন্তু একটু পাতলা রসেরই হয়, প্রচুর চিনি দেওয়ার দরকার নেই। আমি গ্যাসের ওই দিকে ট্রান্সফার করে দিয়েছি, কারণ এদিকে এবারে ছানা শীতলগুলো আমি ভাজবো। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। তোমরা এই ভাজার কাজটা ঘিতেও করতে পারো, তবে আমি তেলেই করেছি। ঘি দিলে অবশ্যই স্বাদ আরো অনেক বেশি হয়। দেখো সব বানানোগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবে, আর তেলটার মধ্যে যখন এগুলোকে ছাড়বে তখন গ্যাসটাকে একটু কমিয়ে নেবে, কারণ প্রথমেই যদি গ্যাসটা প্রচুর বেশি দিয়ে দাও তাহলে দেখবে বাইরেটা পুরো কালো হয়ে যাচ্ছে আর ভেতরটা তখনও কাঁচা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দেখো ছাড়ার সময় আরেকবার করে হাতে প্রেস করে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে শেপটা খুব সুন্দর হয়। তেলের মধ্যে একসাথে বেশি ছাড়বে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি তাড়াতাড়ি সব ভাজা হয়ে যাবে ভেবে একবার তেলের মধ্যে একসাথে 10টা-12টা ছেড়ে দিয়েছিলাম। তারপর সেগুলো আর ছানা শীতল হয়নি, ছানা মাখা হয়ে গিয়েছিল। তো সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি, কোনোভাবেই একসাথে বেশি দেবে না, তেল বুঝে দেবে এবং ছেড়ে ছেড়ে দেবে যাতে গায়ে গায়ে লেগে না যায়। তারপর যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে নেবে, তাহলে দেখো বাইরের রংটা এত সুন্দর আসবে। ছানা শীতল কিন্তু একটুখানি বাইরের দিক থেকে এইরকমই দেখতে হয়, বাইরের দিকটা একটু ক্রাঞ্চি মতো হয় আর ভেতরটা সফট হয়।
এদিকে কথা বলতে বলতে আমার রসটাও ফুটে গিয়েছিল, আমি তখন গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। এই সময় ওই রসের মধ্যে আমি সোনা শীতলগুলোকে ছেড়ে দিয়েছি। তারপর 2 ঘন্টা ওই রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। ঘন্টা 2 রসে ডোবার পর দেখো এগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এরপর তোমরা তোমাদের ইচ্ছা মতো প্লেটিং করে নিতে পারো। এই মিষ্টিটা আমি রেকমেন্ড করব, বাড়িতে অন্তত একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে বানানোর পর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে আজকের মতো এতটুকুই। পরের দিন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা যদি আমার কাছে আর অন্য কোনো ধরনের রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতেই পারো, আমি সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আর কি, এই মিষ্টি বানাও, তারপর সুন্দর করে প্লেটিং করে বাড়ির লোকজনের সামনে তুলে ধরো।